আজকের ভিডিওতে আমরা বুথ মাল্টিপ্লায়ার সার্কিটটি প্রোটিয়াসে ডিজাইন করে দেখাবো। তো 5 বিট বুথ মাল্টিপ্লায়ার সার্কিটের আগে আপনাদের আগের ভিডিওতে আপনাদের আমি বলেছিলাম যে সার্কিটটি একটু খাতায় ড্রয়িং করে রাখতে, তাহলে হচ্ছে আপনাদের সুবিধা হবে যেখানে সার্কিট আমরা কি করতেছি তা বোঝার জন্য। তো আসুন আমরা প্রোটিয়াসে সর্বপ্রথম নতুন ফাইল ক্রিয়েট করি। মানে ফাইল নেমটা আমি আপাতত ইউটিউব ইউটিউব বুট দিয়ে সেট আপ করে রাখলাম। নেক্সট যে ডিফল্ট থাকবে, নেক্সট 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 ফিনিশ। তো আমার এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি লেআউট ক্রিয়েট হয়ে গেছে। তো আমার যে গেটগুলো লাগবে সেগুলো আমি প্রথমেই নিয়ে নিচ্ছি। সর্বপ্রথমে আমার যা লাগবে সেটা অ্যান্ড গেট 7408, এটা হচ্ছে আমার ডুয়েল অ্যান্ড গেট। দেন হচ্ছে আমার নট গেট লাগবে না, আমার নট গেট লাগবে না। দেন হচ্ছে 7432 হচ্ছে আমার অর গেট। দেন 7486 এটা হচ্ছে আমার এক্সর গেট। সো আমি এক্সর গেট নিব হচ্ছে 74386টা নিব। 74386 এই এক্সর গেটটা আমি নিব। ওকে, আমি এক্সর গেটটা নিলাম। দেন হচ্ছে আমার অ্যাডার লাগবে। অ্যাডার হচ্ছে আমার অ্যাডার আইসি কতটা ছিল, 74194 মেবি 74194। হ্যাঁ না, এটা হচ্ছে আমার শিফট রেজিস্টার। এটা হচ্ছে অ্যাডার দিলেই হয়। সো 74 সিরিজের আমার 4 বিটের অ্যাডার লাগবে। অ্যাডারটা হচ্ছে এটা নিব আমি 4 বিট 74283 অ্যাডার নিলাম। দেন হচ্ছে আমার একটি ডি ফ্লিপ ফ্লপ লাগবে। ডি ফ্লিপ ফ্লপ আইসি নাম হচ্ছে 4013। এটা হচ্ছে আমার ডুয়েল টাইপ ডি ফ্লিপ ফ্লপ। আর হচ্ছে আমার যেটা আমি একটি ডি ফ্লিপ ফ্লপের অ্যারে ইউজ করব, যেটাকে আমি রেজিস্টার হিসেবে ইউজ করব। আপনারা চাইলে শিফট রেজিস্টার ইউজ করতে পারেন। তো দুইটাই সেম, আমি আপনাদের অ্যারে দিয়ে রেখেছি। ডি ফ্লিপ ফ্লপের অ্যারে হচ্ছে 74273 74273 অক্টাল অ্যারে। 8টা ডি ফ্লিপ ফ্লপ থাকবে। আর এখন হচ্ছে আমি লজিক করে নেব। লজিক টগল আর হচ্ছে লজিক প্রো মোটামুটি। ওকে, মোটামুটি আমার সব হয়ে গেছে নেওয়া। এখন হচ্ছে আমি কাজগুলো শুরু করি। তো আপনাদের মনে আছে যে আমি আসলে সর্বপ্রথম কি করতেছিলাম? সর্বপ্রথম হচ্ছে আমার যে এএলইউ ছিল, এএলইউর মধ্যে ইনপুট নিচ্ছিলাম, আর হচ্ছে আমার যে ডিফ্লিপের মধ্যে ইনপুট নিচ্ছিলাম। তো এএলইউর কাজটা আমরা আগে করব। এএলইউর কাজ করার জন্য আমাকে কি লাগবে? এএলইউ লাগবে। তো সরি, অ্যাডার লাগবে। তো আমি অ্যাডার নিয়ে দুটি, আমি এখানে দুটি অ্যাডার দিয়ে দিলাম। ওকে, অ্যাডার দেওয়ার পরে এখন হচ্ছে আমার অ্যাডারের জন্য আমার যে ইনপুট ক্যারিং ইনপুটটা ছিল, ক্যারিং ইনপুটটা আমি এখন তৈরি করি। তো ক্যারিং ইনপুটে আমি আপনাদের মডিফাইড ইনপুটটা দেখাচ্ছিলাম। তো আমি আপাতত অ্যাডারটা এই জায়গায় রাখি। ও আচ্ছা, আমি এখানে আপনাদের একটু নেমিং কনভেনশন দেখাবো। তো আমি এখানে কিছু ওয়্যার বের করে রাখি। তা আপনি একটা ওয়্যার বের করার পরে ডাবল ক্লিক করলে আপনার সবগুলো ওয়্যার আগেরটা সিরিয়ালে বের হয়ে যাবে। ক্যারি ইনের ওয়্যার লাগবে, ক্যারি আউটে ওয়্যারটা এদিকে ঢুকে গেছে, ডিলেট ওয়্যার দিয়ে দিলাম। ওকে, এখন হচ্ছে আমি এই পাশে ওয়্যার দিই। আমার সাথে ক্লায়েন্ট আসছে, তো মেবি ব্যাকগ্রাউন্ড সাউন্ড শুনতে পাচ্ছি। ওকে, আমার ক্যারি আউটে ওয়্যার দিয়ে দিলাম। এখানে হচ্ছে একটা ওয়্যার দিলে হবে, এখানে বেশি হয়ে গেছে। তো এদিকে আগে দিই। এখানে ক্যারি আউট দরকার নেই আমার, ক্যারিং লাগবে। ক্যারিং দিলাম, হচ্ছে এমপি দিলাম। এনাফ আমার 4 বিট আর একটা বিট ছিল 5 নাম্বার বিট, 5 নাম্বার বিটের জন্য আমার এখানে লাগছে। দেন হচ্ছে আমার একটি অ্যান্ড গেট লাগবে। আমি এখন আমার ওই সিন এর ইনপুটটা ডিজাইন করব। সিন ইনপুট ডিজাইনের জন্য আমার এখানে আমি আগে থেকে তার বের করে রাখি, আর আমি তারগুলো আপাতত একটু এই পাশে নিয়ে রাখি। ওকে, তো সিন এর ইনপুটটা দেওয়ার জন্য ফার্স্ট হচ্ছে আমি অ্যাড করতাম দুটো এন্ডের মধ্যে। আমার এখানে একটা ছিল এ নট আর একটা ছিল কিউ বার। দেন ছিল আমি এড করার পরে আমাকে এক্সক্লুসিভ অল করতে হবে। সরি, আমাকে অল করতে হবে। অরটা আমি কিভাবে করবো? অরটা আমি করে দিই, অল করলাম। দেন হচ্ছে আমাকে এক্সক্লুসিভ অল করতে হতো। এক্সক্লুসিভ অরটাকে আমি নিয়ে নিই। আমার এক্সক্লুসিভ অল হয়ে গেছে। দেন এক্সক্লুসিভ অরকে আবার এন্ড করতে হবে। তো
এন্ড করার আগে এখানে হচ্ছে এই ভ্যালুটা নিয়ে এন্ড করতে হতো, সো আমি এখান থেকে তার দিয়ে দিই। আচ্ছা, রুটে এখান দিই আর এখান থেকে এটা দিয়ে দিচ্ছি। ওকে, মোটামুটি আমার সার্কিটটা হয়ে যাচ্ছে, আস্তে আস্তে হচ্ছে। একটু সাজিয়ে নিই। এখন হচ্ছে আমাকে এটা ক্যারিং এর হিসাবে দিয়ে রাখলাম, এটা ওয়্যার বের করে রাখলাম। এন্ড দেন হচ্ছে আমাকে কি করতে হবে, এখানে আমি ইনপুট লাইনগুলো ডিটারমাইন করে দিতে হবে। সো এইখানে এই ইনপুট লাইনটা হবে, আমি এখানে তার বের করে রাখছি। এখন তারগুলোকে আমি রিনেমিং করবো। তো এই তারটা হবে হচ্ছে আমার এ নট, প্লেস ওয়্যার লেভেল হচ্ছে আমি এ নট দিব। দেন এখানে প্লেস ওয়্যার লেভেল হচ্ছে আমার কিউ নট হবে। সো আমি এখানে ছোটাতে কিউ দিই, আর বড়তে কিউ দিলে আমার ঝামেলা হতে পারে, কারণ আমার ডি ফ্লিপ ফ্লপের আমি কিউ বের করছি। দেন হচ্ছে আমার এখানে আর কিছু আছে, আমার এখানে আরেকটা ওয়্যার ছিল, এটা হচ্ছে কিউ মাইনাস ওয়ান হবে, কিউ আন্ডারস্কোর ওয়ান দিয়ে, এটা হচ্ছে কিউ মাইনাস ওয়ান হিসেবে কাজ করবে। দেন হচ্ছে সবার লাস্টে আমাকে আর একটা ওয়্যার নেম দিতে হবে। ওয়্যার নেমগুলো হচ্ছে এখানে আমার একটা ওয়্যার নেম দিতে হবে, এই ওয়্যার নেমটা দিয়ে আমি এটাকে আমি কি দিব, এটাকে দিয়ে আমি দুটা যে থেকে এক্সর করছে ওই দুটা দিয়ে দিই। হচ্ছে কিউ নট এক্সর কিউ মাইনাস ওয়ান, বড় হাতের দিই, কিউ নট এক্সর কিউ মাইনাস ওয়ান, কিউ নট এক্সর কিউ মাইনাস ওয়ান। আর এখানে হচ্ছে কিউ নট এক্সর কিউ মাইনাস ওয়ান and 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 করবো হচ্ছে আবার কিউ নটের সাথে, কিউ নট না আসলে, বাট আমি দিয়ে রাখলাম কিউ নটের সাথে। আর এখানে হচ্ছে আমার ডি ফ্লিপ ফ্লপের আমার একটা ডি ফ্লিপ ফ্লপ লাগবে, সো ডি ফ্লিপ ফ্লপটা আগে ফেলি। ডি ফ্লিপ ফ্লপে হচ্ছে আচ্ছা আমরা ক্লক পাস দুটো নিয়ে নিই, একটা হচ্ছে আমার এম আর, একটা হচ্ছে আমার ক্লক পাস। সো এম আর এর জন্য আমি দিলাম যে এম আরটা হচ্ছে আমার সবগুলা এনেবল করে আর কি রেজিস্টারগুলোকে, একটা সিএল কে, তো আমি এখানে সিএল কেটা দিয়ে দিই, আর এখানে আমি এম আরটা দিয়ে রাখি। আর আপাতত কিছু নাই, আচ্ছা আমার এটা দরকার পড়বে না, তো আমি এটাও নিই, লাগবে আমার। এটা হচ্ছে আমার সিএল কে, আর এটা হচ্ছে আমার এম আর। আমি একটু আস্তে ধীরে করছি, আপনাদের মেবি বোরিং লাগতে পারে, আপনারা ভিডিওটা একটু ফাস্ট করে নিতে পারেন, চান একটু বুঝিয়ে বুঝিয়ে করছি আমি। তো এটাকে আমি কিউ রাখলাম বড়াতে, বড়াতে কিউ রাখার ফলে এখানে যদি আমি একটি লজিক প্রোব লাগিয়ে রাখি, তাহলে হচ্ছে আমার দেখতে খুবই সুবিধা হবে যে আমার আসলে এখানে ভ্যালুটা কি আসতেছে। আমি এখন হচ্ছে আমার এই কিউটাকে এখানে ইনপুট হিসেবে দিয়ে দেবো, আমার কিউ লাগবে এখানে। ওকে, আমার মোটামুটি এখানে কাজগুলো হয়ে গেছে। তো আমি এখন জাস্ট এখানে এই এডিট ওয়্যার স্টাইল লেভেলটা নেই, লেভেলটা কপি করি, দেন এটাকে হচ্ছে আমার ক্যারি ওয়্যারে দিয়ে দিলাম, ক্যারিতে দিলাম, আর মোটামুটি আমার ঠিক আছে। এখন হচ্ছে আমাকে আবার এখানে হচ্ছে আরেকটা ক্যারি বের হবে, সো আমি ক্যারিটাও দিয়ে দিই, চলে ক্যারি দিলাম, এখানে এটা হচ্ছে এটা ক্যারি। আপনারা জানেন ওয়্যার লেভেল দিলে আপনাদের এই ওয়্যারটা কানেক্ট হয়ে যায়, সো আমি আর কি টানাটানি না করে ওয়্যার লেভেল দিয়ে কাজ করতেছি, যাতে হচ্ছে আমার জিনিসটা একটু পরিষ্কার হয়। ওকে, আমার এখন সি নটের মানে আমার ক্যারিং এর পার্টটুকু মোটামুটি হয়ে গেছে। এখন আমাকে কি করতে হবে, আমাকে এখন করতে হবে যে ইনপুট ফাংশনগুলো, সরি অ্যাডারের মধ্যে ইনপুটগুলো আমার দিতে হবে। সেই ইনপুটগুলো একটা কিছু কিছু ইনপুট ছিল তো যে আমি ডিরেক্ট ইয়া থেকে ইনপুট নিয়ে নিই, সেটা হচ্ছে আমার হচ্ছে কিউ এন কিউ নাইন কিউ এইট কিউ সেভেন হলো হচ্ছে আমি ইনপুট হিসেবে নিয়ে নিয়েছি। আর কিছু কিছু ইনপুট ছিল এম, ওই এমটা আমাকে কিভাবে ইনপুট নিতে হবে। ও আচ্ছা, আমি আপনাদের এত কাজ করতেছি, আমি তো মানে ইনপুটই নেই, মানে আমিও না, তো আমি কিছু ইনপুট নিয়ে নিই আগে। এখানে বলবো এটা হচ্ছে আমার এ ইনপুট, তো আমি এগুলোকে নিয়ে নিই, পাঁচটা এ, আর সেটা হচ্ছে আমার এম ইনপুট।
হচ্ছে এ এম। ওকে, এখন হচ্ছে আমাকে এগুলো রিনেম করে দিতে হবে। সো এটা হচ্ছে A0, দেন এটা হচ্ছে A1। আচ্ছা, আমার আজান দিবি এখানে, আমি একটু ভিডিওটা পজ করতেছি আর আমি এখানে এগুলো রিনেমে করে দিতেছি। ওয়েল, আমি এখানে দেখতে পাচ্ছেন যে আমার ইনপুট ফাংশনগুলো রিনেম করে দিচ্ছি। এর মানগুলো A0, A1, A2, A3, A4, হচ্ছে M0, M1, M2, M3, F4। দেন হচ্ছে আমাকে কি করতে হবে, এখন M এর ইনপুট ফাংশনগুলো আমি এখন বানাবো। সো এররের মধ্যে আমার ইনপুট নেওয়ার সময় আমাকে এখন কি করতে হবে, আমি এখানে এররে তো হচ্ছে আমার A এর ভ্যালুগুলো আমি দিতে পারি চাইলে। A এর ভ্যালুগুলো হচ্ছে আমার Q5 থেকে Q9 ছিল। তো আমি এখানে Q5 থেকে Q9 বসিয়ে দিই। তো আমাকে এখানে A এর ভ্যালুগুলো দিতে হলে Q5 বড় হাতে দিলাম, আমি ছোট হাতে দিলাম। মাঝে মধ্যে মানে কোথায় ভুল যায় এটা আসলে বোঝাও যায় না, কারণ হচ্ছে প্রোটিয়াসে অনেক সময় আপনি এই জিরো দিয়ে রাখবেন। সো আপনাদের একটু বুঝে শুনে আর কি লিখতে হবে। আমি এখানে আসলে মাঝখানে আমার কি বলেছিলাম খুঁজে পাচ্ছিলাম না। তো পরে দিয়ে হচ্ছে আমার ফ্রেন্ড শাফি, ও হচ্ছে জাস্ট রিনেম করে দিয়েছে, সবগুলো ঠিক আছে, মানে পুরাই কথা। ওকে, আমি এখানে কি করতেছি, প্লেস ওয়্যার লেভেল। আচ্ছা, এখানে হচ্ছে Q3, Q1, Q5, Q6, Q7 হবে, Q7, দেন হচ্ছে Q8, আর সবার লাস্টে এটা হবে Q9। ওকে, আমার এখানে কিউ এর ভ্যালুগুলো ইনপুট দেওয়া হয়েছে। এখন হচ্ছে আমাকে যে এম এর ভ্যালুগুলোকে লজিক ডিপ ফ্লিপ ফ্লপের মাধ্যমে চেঞ্জ করে করে দিতে হবে। তো আপনারা সরি, ডিপ ফ্লিপ ফ্লপ আমাকে যে এম এর ভ্যালুটা এখন ইয়া করতে হবে। ওটার জন্য আমার কি লাগতো, একটা এন্ড ভ্যালু লাগতো আর একটা এক্সক্লুসিভ অর লাগতো। আমি একটা এক্সক্লুসিভ অর নিই ফার্স্টে, দেন হচ্ছে আমাকে একটা এন্ড গেট লাগবে। সো আমি একটা এন্ড গেট নিলাম। ওকে, এন্ড গেটগুলো জাস্ট আমি কানেক্ট করে নিলাম। এখন আমাকে এখানে কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে যদি এটা আমি বের করে নিই, আর এখানে হচ্ছে এটা না, এই ইনপুট লাইনটা আমাকে ঠিক করতে হবে। এখানে ইনপুট লাইনগুলো আগে আমার রিনেম করে দিতে হবে। এই ইনপুট লাইনটা ছিল হচ্ছে আমার এখান থেকে নিব, যে এন্ড Q0 XOR Q1 এন্ড Q0 কে এন্ড করে যেটা হয়। তো এটাকে যদি আমি নিয়ে নিই রিট লেভেল দিয়ে, জাস্ট এই জিনিসটাকে আমি নিয়ে নিলাম, এটা হচ্ছে এখানে হবে। আর এখানে যে ওয়্যার লেভেলটা ছিল Q0 XOR Q1, এটা হচ্ছে আমাকে M এর এন্ড এর সাথে দেওয়া লাগবে। কারণ হচ্ছে আমি চেক করবো যে হয় যোগ করবো নাকি বিয়োগ করবো। যদি কোনো কিছু না হয়, এর মান যদি 0 হয়, Q0 XOR Q1 এর মান 0 হলে আমাকে বলবে যে আপনার কিছু করতে হবে না, ডু নাথিং, জাস্ট ট্রান্সফার করতে হবে। ওকে, আমি এখন ব্লক কপি দিলাম, আমাকে টোটাল 5টা ব্লক দিতে হবে। সো আমি ব্লক কপি দিয়ে এখন করে ফেলতেছি তাতে 3, 4, 5। ওকে, ব্লক কপির কাজ শেষ। আমরা চাইলে এখানে একটি মানে এলইডি লাগিয়ে নিতে পারেন, কোড লাগিয়ে নিতে পারেন। তো আমি আমার মতো এখানে কাজ করবে। তো এখানে জাস্ট আমি এখন ইনপুটগুলো দিব। এখানে হচ্ছে এম নট, দেন হচ্ছে এটা হবে M1, M1, এটা হবে M2, এটা হবে M3, আর সবার লাস্টে এটা হবে M4। দেন হচ্ছে আমাকে এই জিনিসগুলো আবার রিনেম করে দিতে হবে। সো এটাকে আমি M ডাবল দিয়ে দিলাম, এটাকে দিলাম M ডাবল আর, এটাকে দিলাম M ডাবল টু, M ডাবল থ্রি, M ডাবল ফোর। ওকে, আমার মোটামুটি M এর কাজগুলো শেষ। এখন হচ্ছে আমি জাস্ট অ্যাডারের মধ্যে আমার এই রিনেমগুলো বসাই দিব। তো আমাকে কি করতে হবে, এই জায়গায় আমার হচ্ছে আমার M ডাবল জিরো হবে। আমি একটু চেক করে নিচ্ছি সবকিছু ঠিক আছে নাকি। M ডাবল জিরোই হবে। দেন হচ্ছে আমাকে এই বরাবর সবগুলো দিয়ে দিব M ডাবল ওয়ান, M ডাবল টু। আমি আসলে আমার হাতের কাছে আমার নিজের রাফ করা ডিজাইনটা আছে আর কি, আমি ওটা দেখে রেখে রাখতেছি আর কি, কারণ মনে রাখা তো পসিবল না। অবশ্যই অবশ্যই একটা কাগজে ডিজাইন করে নেবেন, দেন ডিজাইনটা রেখে রেখে রাখবেন, তাহলে আপনারা যে কোথায় কি করবেন নিজেও বুঝবেন না যে আসলে কি কি করতেছেন। ওকে, আমার এখন এম এর মানটা হয়ে গেছে ইনপুট। এখন আমাকে কি চেক করতে হবে,
অ্যাডারে থেকে আমার এই আউটপুটগুলোর নাম দিয়ে দিতে হবে। অ্যাডারে আউটপুটগুলোর নাম দিয়ে দিই আমি। তারপর এখানে আউটপুটগুলোর নাম দিব আমি f0 থেকে f4। সো আমি এখানে এটা দিই f0, এর হচ্ছে আমার f1। ও মজা দেখে আসলে ভালো লাগে না, f2 কষ্ট হয়ে যায়। এবার মজাটা অনেক কষ্টসাধ্য হচ্ছে। সকাল আসছে f4। ওকে, আমি আমার আউটপুট লাইন ধরে পেয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার অ্যাডারের কাজ শেষ। আমি এখন বাকি কি কাজ করবো, আমাকে এখন ডিপ ফ্লিপ ফ্লপের মধ্যে লোড করতে হবে। লোড করে দেন হচ্ছে আমার বাকি কাজগুলো করতে হবে। তো আমি আমার ডিপ ফ্লিপ ফ্লপে এই জিনিসটা আমাকে রিফ্রেশিং নিয়ে আসি। ওকে, আচ্ছা আমার এখানে কিছু আউটপুট দেখাইতে হবে। সো আউটপুটগুলোকে আমি এখানে শো করে নিই। এক টোটাল 10টা আউটপুট হয়ে গেছে। আমি এটাকে ব্লক করে দেবো, কারণ আমার আসলে বারবার তাপ দেওয়ার সমস্যা। প্রথম 5 বিট, পরবর্তী 5 বিট, সবার লাস্টে 1 বিট। ওকে, আমাকে এখন এই জিনিসটাকে রিনেম করে দিই। এটা হচ্ছে আমার হবে 29। ওহ ছোটা দিই, 17 হবে 29। না, আমাদের ভুলটা হয়েছিল হচ্ছে আমি এখানে কিউবের থেকে পি দিছিলাম, P9 P8 P7, তাও ক্যাপিটাল দেখাচ্ছে। ওটার জন্য কি এরর দেখাচ্ছিল আমরা কিছুই বুঝিনি, পরে সাপনি এটা চেঞ্জ করে দিয়েছে, ঠিক হয়ে গেছে। মানে পুরাই কার্য ব্যাপার। তো এটা হচ্ছে Q5। একটু আপনার টাইম লেন্দি হবে, কারণ আপনাদের মানে রিনেমিং ব্যাপারটা একটু টাইম লেন্দি। আগে করতাম কি আমরা তার লাগাই দিতাম, রিনেমিং করাটা আপনাদের সুবিধা হবে। বুঝছি না কি আর এতই ঝামেলা, এটা কোনো শর্টকাটও নেই। ওকে, আমার মোটামুটি আউটপুট লাইনগুলো হয়ে গেল, ইনপুট লাইনগুলো হয়ে গেল। এখন হচ্ছে আমার বাকি যে কাজটা থাকে সেটা হচ্ছে আমার ডিপ ফ্লিপ ফ্লপের কাজটা। তো ডিপ ফ্লিপ ফ্লপ কাজ করার আগে আমাকে কি করতে হবে কিছু, আচ্ছা আমি হচ্ছে ডিপ ফ্লিপ ফ্লপটা বসাই নিই। তো দুটো ডিপ ফ্লিপ ফ্লপ লাগবে। সো দুটো ডিপ ফ্লিপ ফ্লপকে আমি পাশে বসাই দিলাম আমার আপাতত ডিপ ফ্লিপ ফ্লপের কাজের জন্য। আচ্ছা আমি এটা রেজিস্টার কি নিচ্ছি, এটা এরর হয়ে গেল। ডিপ ফ্লিপ ফ্লপ হচ্ছে এটা 74276। তো আমি দুইটা ডিপ ফ্লিপ ফ্লপ নিলাম। আমার ডিপ ফ্লিপ ফ্লপের মধ্যে ইনপুট লাইন প্রথমটার মধ্যে 5টাই লাগবে, তাহলে 5টা ইনপুট লাইন নিয়ে নিই। এমআর আর সিআর ক্লক, এখানে এমআর আর ক্লক দিলাম। আর এখানে হচ্ছে আমার 3টা ইনপুট লাইন লাগবে, কারণ আমার হচ্ছে টোটাল 11টা দিয়েছি, আমি 3টা নিই। আর এখানে হচ্ছে আমি একটু বাড়িয়ে দিই। ও বেশি হয়ে গেছে, আমি একটু তাড়াতাড়ি করার ট্রাই করতেছি, কারণ ভিডিওটা অনেক লেন্দি হলে বেশি বোরিং লাগে। ওকে, মোটামুটি আমার ডিপ ফ্লিপ ফ্লপের ইনপুট হয়ে গেছে। সো আপনারা কি করতে হবে বুঝতে পারছেন, যেখানে রিনেম করে দিব আবার। তো আবার লিখতে হবে 29 আছে Q8। আচ্ছা আমি আপনাদের জন্য ভিডিওটা একটু পজ করি, পজ করে আপনাদের এটা লিখে তারপর আমার ভিডিওটা অন করি, তাহলে বেশি সুবিধা হবে। 6 আমার আউটপুট লাইনগুলো লেখা হয়ে গেছে। এখন হচ্ছে আমার ইনপুট গুলো লিখতে হবে। ইনপুট লেখার আগে আমার কি করতে হবে আপনাদের মনে আছে যে আপনার প্রথম ব্লক পাসে আমাকে এই ভ্যালুগুলো লোড করতে হবে। এই যে আমার a এর ভ্যালুগুলো লোড করতে হবে। আমার a এর ভ্যালুগুলো কোথায় আছে, যে আমার A4 A3 A2 A1 আমাকে লাস্ট 5টা বিটের মধ্যে লোড করতে হবে। মানে এখানে যে 7 থেকে 3 দেন হচ্ছে এই লাইনগুলোতে আমার লোড করতে হবে। তো এখানে হচ্ছে আমি ক্লক পাস আর এমআরটাও লিখে দিই। এটা হচ্ছে সিএলকে, এটা হচ্ছে এমআর, এটা হচ্ছে আমার সিএলকে, এটা হচ্ছে আমার এমআর। ওকে, দেন হচ্ছে আমাকে ইনপুট লাইনগুলো বানাতে হবে। সো ইনপুট লাইনগুলো বানানোর জন্য আমাকে কি করতে হবে,
আপনাদের মনে আছে যে এখানে কিউ যে নিয়েছিলাম কিউ বার আর কি, সো এটাকে আমি কিউ দিয়ে রিনেম করেছি। ওটাকে করতে হবে এর সবগুলো ভ্যালুর সাথে এন্ড করতে হবে, দেন এক্সরের মধ্যে ঢুকিয়ে দিতে হবে, সরি অরের ভিতরে আপনার এন্ট্রি করে দিতে হবে। তো অর আমি একটা অর গেট নিই, অর গেটের সাথে একটি এন্ড গেট নিই, এটাকে কানেক্ট করি, এটাকে একটা ওয়্যার দিয়ে দিই, ওয়্যার দিব, হ্যাঁ দিই, দেন এটাকে একটা ওয়্যার দিয়ে দিই, এদিকে তো ওয়্যার দিয়ে দিব। ওকে, আমার একটা ইনপুট ছিল কিউ বার, মানে কিউ, তো আমি এখানে কিউ দিয়ে নিলাম। আপনারা অবশ্যই মানে কনফিউজ করবেন না, এখানে কিউটাকে আমি কিউ বার থেকেই নিয়েছি আর কি। আমার এটা লাগবে টোটাল 5 বার, ব্লক কপি দিই, 2 4 5, আমার 5 বার হয়ে গেল। এখন হচ্ছে আমার কি করতে হবে, আমাকে ইনপুট লাইনগুলো দিতে হবে। তো ইনপুট লাইনগুলো কি, সর্বপ্রথম হচ্ছে A4, A4, হচ্ছে A3। সার্কিটটা পড়া থাকলে দেখে দেখে করতে আসলে টাইম লাগে, সুবিধা আছে, মানে মাথা মুখা উল্টা যায়। ওকে, আমার ইনপুট লাইন দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে এই যে বাদ বাকি অরের মধ্যে ইনপুটগুলো আছে, এগুলো কোথা থেকে আসবে, এগুলো হচ্ছে যে আমার যে ডিফিট ভাবে যে আউটপুট গুলো ছিল ওখান থেকে আসবে। সো সবার লাস্টে হচ্ছে কিউ নট, ওটাতে দিই দিলাম কিউ নট, দেন হচ্ছে আমার ছিল সরি কি এটা ছিল কিউ ওয়ান, দেন এটা ছিল আমার কিউ টু, কিউ থ্রি, কিউ ফোর। আমার ইনপুট লাইনগুলো হয়ে গেছে। এখন হচ্ছে আমাকে এখানে আউটপুট লাইনগুলো দিয়ে দিতে হবে। তো আমি এই আউটপুট লাইনগুলো এখানে কি দিয়েছিলাম, এক্স দিয়েছিলাম। তো এখানে এক্স নট, এক্স নট, এক্স নট, দেন হচ্ছে আমার এক্স ওয়ান, দেন হচ্ছে এক্স লেভেল দিই হচ্ছে এক্স টু, এটা হচ্ছে আমার এক্স থ্রি, সবার লাস্ট এটা হচ্ছে আমার এক্স। ওকে, আমার মোটামুটি সব শেষ। এখন হচ্ছে আমাকে জাস্ট ফ্লিপ-ফ্লপের ইনপুটগুলো দিতে হবে। সেই ইনপুটগুলো কি হবে, এখানে প্রথমে আমার কি ছিল, প্রথম পাঁচটা বিট ছিল আমার F4 দিবা, দেন হচ্ছে F4, এটা হচ্ছিল আমার F4, তারপর হচ্ছিল F3, 3 হচ্ছিল F2, F1, F0, F4 পর্যন্ত দিলাম। এরপরে ছিল আমার বাকি ইনপুটগুলো, আমার ছিল যে X4 থেকে X1 পর্যন্ত, X4, X3, X2, X1। ওকে, আমার মোটামুটি সব হয়ে গেছে। এখন হচ্ছে আমি জাস্ট একটু রিএশিওর হওয়ার জন্য একটু চেক করি সমস্ত ঠিক আছে কিনা। আমার এখানে অ্যাডারের মধ্যে সব ইনপুট ঠিক আছে, দেন হচ্ছে আমার ডিক্রিপ্টটাও ঠিক আছে আই গেস, দেন হচ্ছে আমি এখানে ঠিক আছে, দেন হচ্ছে আমার এখানে 3 এর কন্ডিশনটা ঠিক মতো লিখছি, দেন হচ্ছে এম এর সাথে এন করলাম, এক্সিকিউট করলাম, দেন হচ্ছে অ্যাডার ইনপুট দিলাম। হ্যাঁ, মোটামুটি ঠিক আছে। এখন আমি রান করে দেখি যে আমার আসলে ঠিকমতো কাজ করছে কিনা। যদি ঠিকমতো কাজ না করে তাহলে হচ্ছে আমার সার্কিটের কোনো সমস্যা আছে। তো আমি একটু এটাকে এই পাশে নিয়ে যাই, এবার একটু জুম করি। এখন যদি আমি না করি, তো আমার ঠিকমতো রান করছে, আমার কোনো এরর দেয়নি। সর্বপ্রথম হচ্ছে আমার এমআরকে অলওয়েজ 1 রাখতে হবে, এমআরকে আমি 1 রাখলাম। তোমাকে 1 রাখার পরে আমি এখানে আমার ভ্যালুগুলো দিব। এম এর মধ্যে সাপোজ আমি 2 দিলাম, আর এর মধ্যে আমি 4 দিলাম। 4 ইন্টু 2 এর গুণফল 8 দেখানোর কথা। তো আমি 5টা ক্লক পালস দিই, 1 2 3 4 5। তো আমার 8 দেখাচ্ছে না, আমার এখানে কি হচ্ছে, আমি একটু আমার সার্কিটটা চেক করতে হবে। আমি একটু পজ করে সার্কিটটা চেক করে আপনাদেরকে জানাচ্ছি যে সার্কিটে কোথায় ভুল হচ্ছে। ওয়েল, আমি আমার ভুলটা বের করেছি। ভুলটা হচ্ছে আমার এখানে আমি ভুলে A2 দিয়ে দিয়েছি।
এই জায়গাটা হচ্ছে আমার কিউ হবে, কিউ কিউ হবে। তো এই জিনিসটা আমরা জাস্ট এখন চেঞ্জ করতে হবে। এটাকে আমরা জাস্ট একটু কিউ টু দিয়ে দিতে হবে। এই আসলে আমার ভুল ছিল, তো আমি এখানে ভুলে কিউ টু থেকে এটু দিয়ে দিয়েছি। তো আসলে আমরা আমাদের যে এক্সাম্পল ছিল এক্সাম্পলটাই রান করি। আচ্ছা আমি এক্সাম্পল রান করতে ওখানে আমি আপনাদের যে এক্সাম্পল লিখেছিলাম ওটা যদি আমি 5 বার রান করি, তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার 101010 এটা হচ্ছে আমার রেজাল্ট আসছে। তো আমি একটু ভালো কিছু নিই। তো আমার এখানে হচ্ছে আমি 2 নিলাম, আর এখানে হচ্ছে 4 নিলাম, 4 দুগুণ 8 হওয়ার কথা। তো আমি যদি এমআর কে একবার করে একটা পাস দিই তাহলে হচ্ছে আমার রিসেট হয়ে যাবে। তো হচ্ছে আমি এমআর কে 1 করে আবার যখন 5টা কম্পাস দেবো এখন 1 2 3 4 5, তার মানে হচ্ছে আমার রেজাল্টে 8 দেখাচ্ছে। 1000 হচ্ছে 8 এর বাইনারি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বুট মাল্টিপ্লিকেটর সার্কিট হয়ে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সার্কিটটা কত সুন্দর লাগতেছে। সো লেভেলিং করার মাধ্যমে আমি এখানে একটু লজিক প্রুফ কিছু লজিক প্রুফ অ্যাড করেছি, যেটা হচ্ছে জাস্ট ওই ভ্যালুগুলো দেখার জন্য আসলে কি ভুল হচ্ছিল। তো এটা হচ্ছে রিডান্ডেন্ট, এটা আপনার দরকার নেই। এই এই লজিক প্রুফগুলো আপনি চাইলে ডিলিট করে দিতে পারেন। আচ্ছা এটা ডিলিট করলে আমার ওয়্যারটাও ডিলিট হয়ে যাবে, সো আপাতত আমি ডিলিট না করি। তো আপাতত এগুলো এই লজিক প্রুফগুলো আপনার লাগবে না, আপনার মেইনলি লাগবে হচ্ছে এই যে আউটপুটগুলো আর ইনপুট লাইনগুলো। তো আমার ওটিএসে সরি আমাদের এই বুটস মাল্টিপ্লিকেটর সার্কিটে আমরা হচ্ছে আপনার ডি ফ্লিপ ফ্লপ ইউজ করছি। তো আপনারা যদি কেউ শিফট রেজিস্টার ইউজ করতে চান, এখানে শিফট রেজিস্টার আছে অনেকগুলো। আমি প্রেফার করব যে 7496 শিফট রেজিস্টারটা ইউজ করার জন্য। তো এই শিফট রেজিস্টারের সুবিধাটা কি, এটা হচ্ছে আপনারা একবারেই শিফট করে দিতে পারেন। 7496 আমি নিই, আচ্ছা আমি পুরোনো আছে। তো 7496 এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানেও ডিফিপ্লবের মধ্যে ইয়া আছে। এটাকেও আপনার করতে হবে কি শিফট আকারে ইনপুট দিতে হবে। মেন কথা হচ্ছে এটা। আপনি এখানে জাস্ট একটাই সুবিধা পাচ্ছেন, সেটা হচ্ছে এসআই এর মধ্যে আপনার এই অ্যাপ কোডটা দিয়ে দিতে পারবেন, আর বাকিগুলো আপনাকে শিফট আকারে ইনপুট দিতে হবে। এটা হচ্ছে আপনার আমি এখানে দিয়ে দিই তাহলে দেখি কি হয়। আচ্ছা মোটামুটি ঠিক আছে। আচ্ছা আমি এখন ইনপুট লাইনগুলো দিয়ে দিই। এরকম ভাবে করতেছি কেন? আচ্ছা আমি একটু ভুলে গেছি যে এমআর হয় নাকি এমপি হয়, ভুলে গেছি। এমআর তো রাখতে হয়, বাট ব্লকে দিতে হয় নাকি পিতে দিতে হয় ভুলে গেছি এই ব্যাপারটা। তো আমি একটু টেস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনার রিটার্ন দিন হয়ে গেছে। আমার টোটাল করেন 11 বিট লাগবে, তো আমি 10 বিটই হিসাব করি। আচ্ছা আমার ভিডিও কিন্তু শেষ, মানে বলতে গেলে আপনারা চাইলে এই পার্টটুকু না দেখলেও পারেন। এটা হচ্ছে জাস্ট রেজিস্টারে কিভাবে করতে হয়। আচ্ছা আমি আপনাদের একটু পজ করে এটা করে তারপর আপনাদের দেখাচ্ছি। আচ্ছা আমার রেজিস্টারে আসলে কি একটু ঝামেলা করতেছে। মানে মনে করছিলাম ঠিক হবে, বুঝতেছি না আসলে ঝামেলাটা কি হচ্ছে। তো রেজিস্টার ব্যাপারে আসলে একটু আমি আইডিয়াটার কনসেপ্টটা ক্লিয়ার না। সো রেজিস্টারটা আপনাদের মানে আমি যেটুকু দেখছি যে সরি আমি এখানে আমার ডিপ্লি ফ্লপ দেখাচ্ছি। আমি আমার রেজিস্টারে যাই, অনেক সমস্যা করে আর কি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে রেজিস্টারের মধ্যে আমি করছি কি জাস্ট ইনপুট লাইনগুলো দিয়ে দিয়েছি, আর এটা হচ্ছে লোড, মানে পি এর মধ্যে যখন একটা ক্লক করে দিবেন তখন হচ্ছে এটা লোড করবে জাস্ট। আমি এটা লোড করতে চাচ্ছি, বাট কেন জানি আমার লোড হচ্ছে না। আপনারা যদি একটু দেখেন, দেখেন আমার এখানে আমি ক্লক পাস্ট একটু নিচে নামাই নিয়ে আসি, তাহলে এটা ক্লক পাস্ট হয়ে দিয়ে আনি, আউটপুট লাইনগুলো এখানে নিয়ে আসি। আমার ইনপুটে অলরেডি 2 আর 8 দেওয়া আছে আর কি। সো আমার ইনপুট নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। ওকে আমি যদি এখন রান করে দেখি, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রবলেমটা কি হচ্ছে। আমার ইনপুট লাইনের মধ্যে কি আছে, ইনপুট লাইনের মধ্যে x2 আছে আর এমআর গুলা অন আছে। এখানে x2 কেন অন হয়ে আছে আমি আসলে বুঝতে পারছি না আদৌ। এখানে x2 অন হয়ে আছে, এই জন্য মেবি x2 টা অন হয়ে আছে, কারণ আমার হচ্ছে ক্লক পাসের মধ্যে দিতে হবে। যেমন আমি এখন যদি ক্লক পাস দিই, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে একটা টেবিল লোড হয়েছে, বাট এখানে আমার দুটো টেবিল লোড হয়েছে। এই হচ্ছে সমস্যা। আমার এখানে লোড হবে না x2 x1 যদি থাকার কথা, তো আমার লোড হওয়ার কথা ছিল জাস্ট q2, আর কোনো কিছুই লোড হওয়ার কথা ছিল না। এখানে শিফট রেজিস্টারে জানি একসাথে দুটো টেবিলে লোড হয়ে যাচ্ছে, এটা একটা প্রবলেম।
আপাতত আমি শিফট রেজিস্টার নিয়ে আলোচনা করছি না। আর এভাবে জাস্ট শিফট করে ইনপুট দিলে আসলে হয়ে যাওয়ার কথা ছিল। আপনারা যদি ট্রাই করবেন যে নিজে একটু দেখার জন্য আসলে কি প্রবলেম হচ্ছে, আর আমি যদি পারি তাহলে আমার ডেসক্রিপশনের মধ্যে প্রবলেমটা লিখে দেওয়ার ট্রাই করবো। তো শিফট রেজিস্টার ছাড়াও আপনি চাইলে ফ্লিপ ফ্লপ ইউজ করতে পারেন। আজকের জন্য একটু কি, ধন্যবাদ।